হাই, দিস ইজ তাহমিদ। এক্সেল বাংলাতে আপনাদেরকে স্বাগতম। আজ যে জিনিসটা শিখব সেটা হচ্ছে এক্সেলের যে ব্ল্যাঙ্ক সেলগুলা কিভাবে অটোমেটিক সিলেক্ট করতে হয় খুব সহজেই এবং ফিল আপ করতে হয়। ধরুন এরকম কোনো ডাটা রয়েছে আপনার, যেখানে কিছু ডাটা মিসিং আছে, অর্থাৎ এটা ব্ল্যাঙ্ক আছে, সেগুলো আপনি কিভাবে অটোমেটিক সিলেক্ট করবেন এবং সেটা ফিল আপ করবেন। হয়তো আমার এখানে খুব অল্প ডাটা আছে, 15টা ডাটা আছে, এর জন্য যে ব্ল্যাঙ্কগুলো আছে হয়তো আমি একটা একটা করে ম্যানুয়ালি করতে পারি। বাট যখন আপনার অনেকগুলো ডাটা হবে, হাজার হাজার ডাটা, তখন কিন্তু এভাবে একটা একটা করে করাটা খুবই ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ একটা বিষয়। তো চলুন দেখা যাক যে একটা একটা করে না করে কিভাবে খুব সহজে আমরা এটা করতে পারি। Closed doors, I'm a fool for your love. তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমার যে ব্ল্যাঙ্ক আছে যে ফিল্ডটা, সেটা আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এই যে হোম অপশন থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশনে যাব। এখানে দেখবেন গো টু, এই গো টু অপশনে যাব। তো এই অপশনটা আপনি চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে পেতে পারেন। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যেটা পাওয়ার জন্য যেটা চাপতে হবে সেটা হচ্ছে F5। কিবোর্ডে F5 চাপ দিলেও এই একই অপশনটা আসবে। তো এখানে যাওয়ার পরে স্পেশাল এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখব বিভিন্ন অপশনের মাঝে ব্ল্যাঙ্ক একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করব এবং ওকে চাপ। তাহলে দেখুন অটোমেটিক্যালি ব্ল্যাঙ্ক সেলগুলা সিলেক্ট হয়ে গিয়েছে। এবং এখানে যদি আমি এই ব্ল্যাঙ্ক জায়গাতে কিছু লিখতে চাই, সাপোজ আমি এখানে ব্লাড গ্রুপ লিখেছি, তো সাপোজ ধরুন যে এই এমপ্লয়িগুলোর ব্লাড গ্রুপ আমার জানা নেই, তো আমি আননোন লিখে দিই, আননোন। এটা লেখার পরে আমি কন্ট্রোল চেপে ধরে এন্টার প্রেস করব, তাহলে যতগুলা ব্ল্যাঙ্ক ছিল সব জায়গাতে এই আননোন লেখাটা উঠে যাচ্ছে। তো খুব সহজেই আমরা ব্ল্যাঙ্কটা এইভাবে সিলেক্ট করতে পারি এবং এখানে আমাদের পছন্দ মতো ব্ল্যাঙ্কে কোন কথাটা হবে বা কোনো কিছু হবে সেটা লিখে কন্ট্রোল এন্টার প্রেস করে সম্পূর্ণ শিটের ব্ল্যাঙ্কগুলাই ফিল আপ করতে পারি। তো এভাবে করার পর হয়তো আমি খুব ইজিলি সর্ট করতে পারবো, যে আননোনটা সর্ট করলাম। সর্ট করলে জানতে পারলাম যে কাদের কাদের ব্লাড গ্রুপ আমার ডাটা বেজে নাই বা আমি জানি না, তাদেরটা কালেক্ট করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং আমার কাজটা আরো ইজি করতে পারি। তো এটাই। ধন্যবাদ আপনাদেরকে মন দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।